এই ভিডিওতে আমরা চারটি একই জাতীয় সমস্যার সমাধানের মাধ্যমে লাভ ক্ষতির একটি কনসেপ্ট শিখব। প্রথম প্রশ্নটি হলো, বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। আমি ধরে নিচ্ছি যে বিক্রয় মূল্য তার মানে সেল প্রাইস 100 টাকা, তাহলে প্রফিট হবে 10 টাকা। প্রফিটের ক্ষেত্রে আমরা জানি যে সেল প্রাইস ইজ ইকুয়াল টু প্রফিট প্লাস কস্ট প্রাইস। তাহলে যেহেতু সেল প্রাইস 100, প্রফিট 10, তাহলে কস্ট প্রাইস হবে 100 বিয়োগ 10, তার মানে 90 টাকা। তাহলে আমি বলতে পারি যে 90 টাকার উপর আমার লাভ হচ্ছে 10 টাকা। তাহলে 1 টাকার উপর লাভ হবে 1/9 টাকা, এবং 100 টাকার উপর লাভ হবে এটা ইন্টু 100। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে 100/9% বা 11.1/9%। এবার আমি আসছি দ্বিতীয় সমস্যাতে। এখানে বলা হচ্ছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে। তাহলে এক্ষেত্রেও আমরা সেল প্রাইসকে ধরছি 100। তাহলে এক্ষেত্রে লস হচ্ছে 10 টাকা। তাহলে এক্ষেত্রে যেহেতু লস 10 টাকা হচ্ছে, তাহলে কস্ট প্রাইস হবে 110 টাকা। কারণ লসের ক্ষেত্রে আমরা জানি যে সেল প্রাইসের সঙ্গে লসটা যোগ করলে কস্ট প্রাইস পাওয়া যায়। তাহলে আমি বলতেই পারি যে 110 টাকার ওপরে, যেহেতু ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা বলতেই পারি যে 110 টাকার উপর ক্ষতি হচ্ছে 10 টাকা। তাহলে 1 টাকার উপর ক্ষতি হবে 1/11 টাকা, এবং 100 টাকার উপর ক্ষতি হবে এটা ইন্টু 100। তাহলে সঠিক উত্তর হবে 100/11% বা 9.1/11%। এবার আমি আসছি পরবর্তী প্রশ্ন। এখানে বলা হচ্ছে ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে কস্ট প্রাইসটা হচ্ছে 100 টাকা। তাহলে প্রফিট যেহেতু 10 টাকা, তাহলে সেল প্রাইস হবে 110 টাকা। যেহেতু বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ জানতে চেয়েছে, তাই আমি বলতেই পারি এক্ষেত্রে যে 110 টাকার উপর লাভ হচ্ছে 10 টাকা। তাহলে 1 টাকার উপর লাভ হবে 1/11 টাকা। তাহলে 100 টাকার উপর লাভ হবে এটা ইন্টু 100। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে 100/11 বা 9.1/11%। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হবে 9.1/11%। এবার আমরা আসছি শেষ প্রশ্নে। এখানে বলছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে। সিমিলারলি আমরা কস্ট প্রাইসটাকে ধরছি 100 টাকা। তাহলে এক্ষেত্রে লস হচ্ছে 10 টাকা। তাহলে এক্ষেত্রে সেল প্রাইস হচ্ছে 90 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে 90 টাকার উপর লস হচ্ছে 10 টাকা। তাহলে 1 টাকার উপর লস হচ্ছে 1/9 টাকা। 100 টাকার উপর লস হবে এটা ইন্টু 100। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 100/9 বা 11.1/9%। তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হবে 11.1/9%।